হ্যালো স্যার। হ্যাঁ, স্বর্ণা ফোন দিয়েছিল। হ্যাঁ, ফোন দিয়েছিলাম। আজকে ওয়াইফ আমাকে ফোন দিয়েছিল অনেকগুলো। প্রথমত আমি ফোন ধরি নাই, কেটে দিয়েছি, তারপরে ফোন রিসিভ করছি। তো আপনার ওয়াইফ কি আমাদের এই বিষয়টা কি জেনে গেছে? আমারও তোমাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, ফোন দিয়েছিল। ফোন দিয়ে অনেক রকম কথা আমাকে বললো। কোন বিষয়ে কথা বলছে তোমার সাথে? ওই আপনার সঙ্গে যে আমি হোটেলে রাত কাটাইছি, গিয়েছি তো কয়েকবার, অনেক আগে তো গিয়েছিলাম। কিছুদিন যাবত তো আপনার সঙ্গে আর কোথাও যাই নাই আমি, কিন্তু হঠাৎ করে ফোন দিয়ে আমাকে অনেক রকম করছে, বলছে বিষয়টা কি। ও তোমাকে নিয়ে যে হোটেলে গিয়েছিলাম সেই কথা বলছে? হ্যাঁ, সরাসরি আমাকে বলছে যে তুমি আমার হাজবেন্ডের সঙ্গে এইগুলো করো, তোমরা এক জায়গায় চাকরি করো, তাই বলে কি তোমরা, মানে অনেক মান সম্মান নিয়ে কথা বলছে আমাকে। ও, স্বর্ণা আমাকে তো কোনো কিছু বলেনি। তাহলে আমাদের কোনো কলিগের সঙ্গে কি ম্যাডামের কোনো সম্পর্ক আছে? সে কি নিয়মিত কোনো খোঁজ খবর রাখে নাকি বলেন? এগুলো কি জানেন আপনি? তোমার আমার বিষয়টা তো আমাদের অফিসের কোনো কলিগ জানে না। জানে না, হয়তো আপনাদের মতো বড় স্যার যেগুলো আছে তারা তো জানে যে তারা প্রত্যেকটা কলিগের সঙ্গে স্যারদের একটা পার্সোনাল সম্পর্ক আছে, খাওয়া দাওয়ার সম্পর্ক। হয়তো এরকম কেউ কিছু বলছে কিনা। কখন ফোন দিয়েছিল? এই যে কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছিল। ফোন হয়তো দিয়েছে অনেক আগে, কিন্তু আমি ধরি নাই, অচেনা নাম্বার মনে করে। পরে ফোনটা রিসিভ করছি, কিছুক্ষণ আগে আমাকে বলছে, এবং আমাকে অনেক কথা বলছে নাকি এখানে আমি চাকরি করতে পারবো না। আরে পাগল, তোমাকে এখানে থেকে চাকরি থেকে কে বার করে? পুলিশের চাকরি কি এত সোজা? তোমাকে কারণ আপনি উনি একজন বললেই। বড় স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে যদি বলে যে তোমাকে এখান থেকে ট্রান্সফার করে দিবে, সেটা কি পারবে নাকি? কারণ আমার তো সেই আইডিয়া অভিজ্ঞতা নেই। আপনি বলছেন আপনার ওয়াইফ এগুলো প্রতি তার কোনো ক্ষমতা আছে নাকি সেটাও তো আমি জানি না। হুম, ঠিক আছে স্বর্ণ, এসব বিষয় নিয়ে তুমি টেনশন করো না, আমি বিষয়টা দেখতেছি। আর শোনো, তুমি কি ফ্রি আছো আজকে? ফ্রি আছি, কিন্তু আমার মেজাজ ভালো নেই তো। অনেক টেনশন হচ্ছে এই বিষয়টা নিয়ে। ও, আর তোমার ম্যাডামের বিষয় নিয়ে টেনশন করেছো? টেনশন তো অবশ্যই, কারণ আমি একজন মেয়ে। এখান থেকে যদি আমার চাকরিটা ট্রান্সফার করে অন্য কোথাও যায়, যদি ওখানে চাকরি করতে দাঁড়ায়, তাহলে আমি কি করব? এই মুহূর্তে তো অনেক টেনশন আছি। আর চিন্তা স্বর্ণা ভাবনা তুমি লাগছে তো আমার। এই বিষয় নিয়ে টেনশন করার কোনো অবকাশ নেই। শোনো, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো যে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বুঝছো? আর আজকে তো আমি রাত্রে আর অনেকক্ষণ ম্যাডাম আছি। কয়টা পর্যন্ত আছেন? আজকে তো রাত আমি 12টা পর্যন্ত ডিউটিতে আছি। এখন কি তুমি ফ্রি আছো? আজকে 12টা পর্যন্ত ডিউটি করবেন মানে? হ্যাঁ, আজকে একটা জরুরি কাজ পড়ে গেছে তো, উপর থেকে নির্দেশ আসছে যে 12টা পর্যন্ত একটা অপারেশনে থাকতে হবে। আপনি তো কখনো 5টা করে ডিউটি করেন না, আর এই নিউজটা তো আমিও জানি না। আমরা আগে চলে যেতে পারবো? না না, এটা সিক্রেট নিউজ তো, আমি তোমাকে বললাম তুমি আদার্স কাউকে বলিও না তো। আমি যাদেরকে রাখবো শুধু তারাই থাকবে। আমাকে ছেড়ে দিবেন, আমি আজকে বাসায় চলে যেতে পারবো তাড়াতাড়ি? তোমার তো শুধু বাসা বাসা বাসা, তো খালি হাজবেন্ড আছে, তো খালি হাজবেন্ড কে নিয়ে বসে থাকো বাসাতে। স্যারের সাথে থাকলে মন ভালো হাজবেন্ড, লাগে না? স্যার ভালো লাগে। অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ ভালো লাগে, বাসায় থাকি তখনও ভালো লাগে। আমার হাজবেন্ড ছাড়া কি আমার কোনো চিন্তা ভাবনা আছে বলেন? আমার সাথে তো হাজবেন্ড। তাই? শুধু আমি না, এরকম সবাই। হুম, আচ্ছা। আপনার সঙ্গে যেটা হয়, খেলাধুলা যা, হোটেলে যা কিছু হয়, এটা তো মনে করেন গোপনে, এটা কি আর কেউ জানে? হুম। এটা আপনাদের নাকি অনেক, এখানে চাকরি করলে এগুলো করতে
এভাবে বাধ্যতামূলক তো হ্যাঁ, এগুলো করি। পুলিশের চাকরি করলে তো এগুলো করতেই হবে বাধ্যতামূলক। হ্যাঁ, আপনি এর আগে বলেন যে এখানে যত কলিগ আসুক না কেন, আমাদের নজরে যারা একবার পড়বে তাদেরকে আমাদের কথা শুনতেই হবে। আমাদের কথা মতো কাজ না করলে তো এখানে কেউ থাকতে পারবে না। আচ্ছা এই জন্য তো স্বর্ণা, বাধ্যগত করি আর কি। হ্যাঁ হ্যালো বলেন স্যার। স্বর্ণা, শোনো, তো তোমার ম্যাডামের হ্যাঁ বলেন বিষয় নিয়ে স্যার। টেনশন করার কোনো অবকাশ নেই, চিন্তা করার কোনো, আমি যতদিন আছি এখানে তোমার কোনো হুম। কিছু চিন্তা করা লাগবে না। আর শোনো না, আজকে ছুটির পরে আজকে থাকো না তুমি 12টা পর্যন্ত, অনেক মজা করবো। হুম, স্যার মজা মাস্তি তো আপনার সঙ্গে আমার নিয়মিত হয় আর কি, যতটুকু মানে কাজের ক্ষেত্রে হওয়ার ততটুকু হয়। বাইরেও তো অনেকবারই গেছি না, অনেকবার তো আপনার সঙ্গে বাইরে গেছি। আর আজকে ম্যাডাম যে কথাগুলো বলছে এই কারণে আমার মেজাজটা অনেক গরম আর অনেক টেনশন লাগছে। আমার কোনো কিছু ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এই মুহূর্তে বাসায় যাওয়ার প্রয়োজন। আর যত, আমি তো তোমাকে আশ্বস্ত করলাম যে তোমার ম্যাডামের যে কথাগুলো বলছে সেটা তুমি মাথায় রাখো না। তোমার ম্যাডাম তো একটু মাথায় সমস্যা আছে, সে কখন কি করে না করে সেটা সে নিজেও কিছু বুঝে না। আচ্ছা, আমি যদি বাসায় যেয়ে তাকে বুঝাইলে সে বুঝে যাবে, বুঝছো? তা শোনো আপনার না, সঙ্গে আমার এই খেলাধুলার বিষয়টা এটা ম্যাডাম জানলোই বা কি করে? আমি তো এইটা ভাবছি। না না, তোমার নাম্বারটা আমার ফোনে পেয়েছে তো, ও যা বলছে আইডিয়ার উপর বলছে আর কি, আমি এটা ধরতে পারছি। হুম। তুমি তো আচ্ছা স্বীকার করো নাই, স্বীকার করছো? না, আমি স্বীকার করছি না। যে আমাদের বড় স্যার, সবসময় সম্মান দিয়ে স্যারকে, স্যারের সঙ্গে কথা বলতে হয়। স্যারের সঙ্গে কি এইগুলো কখনো করা যায়? আমরা সামান্য একজন কলিগ, কোথায় স্যার আর কোথায় আমরা। স্যারদের চোখে চোখ রেখে কথা বলতে তো আমাদের ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর এটা কথা বলছি। বলছো, সুন্দর কথা বলছো, একজন সৈনিকের মতো কথা বলছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। হুম। আচ্ছা যাই হোক। স্যারদের চোখের দিকে চাই আমরা কখনো কথা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ। এটাই বলছি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে 12টা পর্যন্ত রেখে দিলাম। না স্যার, আমি আজকে বাসায় চলে যাবো। আরে পাগল, বাসে চলে যাবো কেন? তোমার গাছের আপেল গুলা দেখলে তো আর না খেয়ে থাকা যায় না, বুঝো না কেন? আপেল তো আপনি প্রতিনিয়তই খান। 12টা পর্যন্ত থেকে আমি কি করব? এখানে তো আমাদের অনেক কলিগ থাকবে, আরো আপনি অনেকে রাখছেন, আপনি বড় স্যারেরা থাকবেন, আপনারা অনেকেই থাকবেন। এখানে আমি কি করব বলেন? আচ্ছা, তুমি 12টা পর্যন্ত না থাকলা, তুমি আর আমি একটু মজা করে তারপর তুমি না হয় কিছুক্ষণ 1-1.5 ঘন্টা পরে চলে গেল। কোথায় দেখা করব আমরা? মজা-মাস্তি করব কোথায়? আমার ডিউটি শেষ, 5টা পর্যন্ত ডিউটি শেষ। ওই পিছনের চেম্বারে, পিছনের রুমটাতে করব। ও, এখানে কেউ জানতে পারবে না? না না, আমার চেম্বারের পিছনে যে রুমটা আছে সেটা তো আর কেউ আসে না। ওইখানে তো প্রতিনিয়তই যাই, প্রতি ঘন্টায় ঘন্টায় তো আপনার কাছে এটা সেটার অজুহাত করে অছিলা করে আপনার কাছে ওখানে যাই। ওই ও, জায়গাটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। তুমি কিছু খাবা? আমি বাইরে তাহলে আছি, তোমার জন্য খাবার দাবার নিয়ে আসবো। আমার আসলে আজকে মন মেজাজ ভালো না, এই আমার রকম কোনো কিছু মজার খেতে ভিডিও ভালো পেতে লাগছে না। আমাদের ইউটিউব সবসময় তো চ্যানেল আমি টিজে টাইম আপনার 11 কাছে কে সাবস্ক্রাইব পছন্দের করুন। খাবারগুলো চেয়ে নিই এবং বাইরে গেলে আমি আপনাকে বলে আমার জন্য এটা নিয়ে আসবেন এটা, কিন্তু আজকে কিছু ভালো লাগছে না। না না, তোমার, তারপরেও যদি আপনার কিছু ভালো লাগে আপনি নিয়ে আসতে পারেন, না তোমার তো এটা পছন্দের আমি খাবার বলবো আছে, না। যে তুমি বিরিয়ানি টিরানি এগুলো তো পছন্দ করো, না নিয়ে আসবো নাকি? সরে না। হুম, 1-1.5 ঘন্টার সময়। ঠিক আছে, আনলে আনতে পারেন। দুজন একসঙ্গে খাওয়া দাওয়া করে আপনি যেহেতু 12টা পর্যন্ত ডিউটি করবেন, আপনার তো অনেক ক্ষুধা লাগবে। হ্যাঁ হ্যাঁ। আর আর তুমি, খাওয়াটা তো বিশেষ প্রয়োজন, খেতে হবে। তুমি এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো না, যে আমি বাসায় যেয়ে গিয়ে তোমার ম্যাডামের সাথে হুম। আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি, যে শুধু শুধু সে সন্দেহমূলক কথা বলতেছে তোমাকে, সে যা ভাবতেছে আদৌ সত্য না।
আপনি এইটা বলবেন একটু যে সে যদি এরকম ভাবে কথা বলে, যদি আমি চাকরি না করি, তা আমার হয়ে একটু ম্যাডামের। তুমি আমাকে ফ্রি হুম। ফ্রি গাছের আপেল খাওয়াচ্ছ, খেলাধুলা করতেছো তোমার। হুম, বিরিয়ানি নিয়ে আসবেন, বিরিয়ানির সাথে আগে আপেল খাইবো, তারপরে বিরিয়ানি খাই চলে আসবো। হুম, আপেল, আপনার আপেল খাওয়াইবো, তো যা যা খেতে ইচ্ছে খায়েন। আমি তো তোমার রূপের অনেক প্রশংসা করি, তোমার গাছের প্রশংসা করি। তোমার হাজবেন্ড কি তোমার রূপের প্রশংসা করে কখনো? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে। আমার হাজবেন্ড বলে কি জানেন, হ্যাঁ। বলে কি আসলে আমাদের সংসারটা একটু অভাব অনটনে চলে, তাই তোমার দিয়ে চাকরি করাই, নইলে আমি কখনো তোমার চাকরি করাতাম না। কারণ তোমার প্রতি আবার কেউ নজর দেয় নাকি, তোমার এগুলো অফার দেয় কিনা, তোমার সবকিছু ঠিক রাখতে পারো কিনা, আবার আমার জিনিসগুলো কাউকে দিয়ে দিও না কিন্তু। ও, সে অনেক ভালোবাসে, অনেক ইয়ে করে, বুঝছেন। তাহলে তাহলে তুমি যে আমার সাথে খেলাধুলা করতেছো। এগুলো কেন করতেছি দেখেন না, এগুলোকে আমি কখনো আমার ইচ্ছায় করতে চেয়েছি? শুরু থেকে তো আপনি আমাকে যৌতুক এগুলো করতে বাধ্য করছেন, তাই করছেন না স্যার? প্রথম তো না। আপনি যে আমার বড় স্যার, আপনার চোখের দিকে চাইতে তোমার ভয় লাগছে, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই। হুম। এটা পরবর্তীতে আপনি কিভাবে কিভাবে আপনি আপনার আনুগত্য করে নিয়েছেন। এখন আচ্ছা, তো ভালোই লাগে না, এখন তুমি বাসারটাও ভালো লাগে, বাইরেরটাও ভালো লাগে। তুমি যে জবটা করো, এই জবটার নিয়মই হচ্ছে এরকম, বুঝছো? যে স্যারদের সাথে তাই, সময় কাটাতে হবে, খেলাধুলা করতে হবে। কিন্তু আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে যে আমার জিনিসগুলো অন্য কাউকে খেতে দিও না, আবার অন্য কাউকে ধরতে দিও না। তাই এগুলো বলে তোমাকে? হ্যাঁ, 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 অনেক বলে। আমি বলি কি, না, এরকম কোনো কিছু আমি করি না তো। আর এরকম কোনো কিছু করলে কি আমি ওখানে চাকরি করব? আর অনেক বিশ্বাস হওয়ার জন্য অনেক কথা বলি আর কি। আর তাই বলি কি, আমি দেখো না তোমাকে কতটা ভালোবাসি তোমাকে, তাহলে তো তখন আর কিছু মাইন্ড করতে পারে না। তোমার হাজবেন্ড তো অনেক ভালো মানুষ। ভালো মানুষের বউটারে আপনি এভাবে। খাইতে তো হবে, না খাইলে চলবে না তো। হুম, নিজের বউ রাইখে মানুষের বউটা খাইতেছেন। হুম। ঠিক আছে, স্বর্ণা ঠিক শোনো। আছে। আচ্ছা, আমি হ্যাঁ, খাবার দাবার নিয়ে আসতেছি। বেশিক্ষণ লাগবে না, তুমি 5টা বাজে তো তোমার ডিউটি শেষ। তুমি করবা ওই 8টা 9টার দিকে বাসায় চলে যাও। আমি 8টার দিকে চলে যাব। ওকে, তাহলে আমি চলে আসবো এখন, সমস্যা নেই। তাড়াতাড়ি চলে আসেন আপনি। ওকে। আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।